রাধে রাধে বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি আজ গেছিলাম একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি মানে একটু সাজুগুজু, যদিও আমি অনেকদিন পরে সাজুগুজু করলাম। এর আগে আমি কবে সাজুগুজু করেছি ঠিক মনে পড়ছে না। যদিও বিয়ে বাড়িটা বাড়ির কাছাকাছিই ছিল, তাই আগে বাবুকে রেডি করে ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। আগে কোথাও যাওয়ার হলে নিজে কি পরবো, কখন রেডি হব, এইসব নিয়েই আমার সময় কেটে যেত প্রায় 2-3 ঘন্টা। এখন নিজে রেডি হওয়ার আগে আরেকজনকে কিভাবে সুন্দর করে সাজাবো সেই নিয়েই চিন্তা করি। যদিও আমার বেশ ভালোই লাগে ওকে রেডি করতে। দেখো, এত কথা বলতে বলতে তো আমি বিয়ে বাড়ির কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না। আমরা যখন বিয়ে বাড়িতে যাই তখন বিয়ে বাড়ি তত্ত্ব চলে এসেছিল, ভিতরে প্রচন্ড গরম হচ্ছিল, তাই আমি একটু বাইরে এসেছি। এখানে ফোনের মধ্যে নিজেকে দেখছিলাম কেমন লাগছে। অনেকদিন পরে মেকআপ করেছিলাম তো, তাই মনে হচ্ছিল যেন মুখটা একটু বেশি সাদা হয়ে গেছে। লোকে কি আমার দিকে হাসছে এমন এমন মনে হচ্ছিল আমার। ক্যামেরা অন করে এত ঢং কিভাবে যে করি, মাঝে মাঝে নিজেরই হাসি পায়। যাই হোক, তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে সাজুগুজু করে। স্টার্টারে কি কি ছিল তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করা হয়নি। ওই ফুচকা খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, তারপরে আইসক্রিমও খেয়েছি, পকোড়া ছিল, ড্রাই চিলি চিকেন ছিল, যেগুলো আমি খেয়েছি বাট ভিডিও করা হয়নি। আমাদের খাওয়া শেষ হতে না হতে আমাদের রন উঠে গেছিল। এখানে নতুন বউ তো রনের সাথে কথা বলার চেষ্টা করছে, বাট রনের মুড এখন অফ, ঘুম থেকে উঠেছে সবে। বিয়ে বাড়িটা ও ঘুমিয়ে ঘুমিয়েই কাটালো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিল, তাই রন ঘুম থেকে উঠলেই ওকে নিয়েই আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তাই আমরা ভাবলাম এবার বাড়িতে চলে যাওয়া যাক। যাওয়ার আগে বরমশাই বললো চলো একটু মকটেল খাওয়া যাক। যদিও আমি শুধু ওই লেবুর শরবতই নিয়েছিলাম। শরবতটা খেতে গিয়ে তো আমি কোনো টেস্টই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল নর্মাল জল খাচ্ছি। আমি বললাম একটু লবণ দাও। তারপর দাদাটার মনে পড়ে গেল যে উনি এর মধ্যে লবণই দিতে ভুলে গেছেন। যেহেতু রন ঘুমাচ্ছিল তাই ওকে নিয়ে কোনো ভিডিও ফটো তুলতে পারিনি। তাই বাড়ি ফেরার সময় ভাবলাম গেটের কাছে ওকে নিয়ে একটু ভিডিও ফটো তোলা যাক। কিছু মানুষ এমনই হয়, বিয়ে বাড়িতে যায় একটু সাজুগুজু করার জন্য, একটু ফটো তোলার জন্য। তাদের মধ্যে রয়েছি আমি। তো চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতে হবে। গুড নাইট সবাইকে।